এক মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ, ভিডিও ভাইরাল করার হুমকি এবং মানসিক নির্যাতনের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলো এক সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্ত চিরঞ্জিত সাহা দুর্গাপুরের কোকোভেন থানার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা এবং কোকোভেন থানাতেই কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 28 এপ্রিল এক মহিলা দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, 2025 সালের অক্টোবর মাস থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পাশাপাশি বিষয়টি প্রকাশ্যে এলে ব্যক্তিগত ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি অভিযুক্তের বন্ধুদের সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও অভিযোগ উল্লেখ রয়েছে। অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর মহিলা থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তবে অভিযোগ দায়েরের পর দীর্ঘ সময় কেটে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার পক্ষের আইনজীবী রতন কুমার সিং অভিযোগ করেন, অভিযোগ দায়েরের পরও দীর্ঘদিন অভিযুক্তের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। তার দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই গ্রেপ্তারে এত দেরি হয়েছে। আমরা অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি করছি। উক্ত সিভিক ভলেন্টিয়ার উনি কোকোভেন পিএস এর সাথে অ্যাটাচড আছেন। কোকোভেন পিএস জুরিসডিকশনে একজন মহিলার বাড়িতে উনি এই পুলিশি প্রভাব খাটিয়ে, মানে পুলিশের যে মানে একটা সিভিকের কাছেও তো ধরে নিন, যেহেতু পুলিশের সাথে অ্যাটাচ আছে, তো সেই পুলিশের ক্ষমতার অপব্যবহার করে সেই মহিলার বাড়িতে বলপূর্বক ঢুকে গিয়ে মহিলাকে দীর্ঘদিন যাবৎ রেপ করছিল। ও ক্রিমিনাল ইন্টিমিডেশন করছিল, ওকে ভয় দেখাচ্ছিল নানানভাবে, যে যদিও এই সমস্ত ঘটনা পাবলিকে নিয়ে আসে কিংবা যদি পুলিশকে কমপ্লেন করে, বলছিল যে পুলিশের সাথে তার নাকি বিশাল বড় বড় পুলিশের উপর মহলদের সাথে তাদের বিশাল পরিচয় আছে। আর একরকম কিন্তু এখানে এই জিনিসটা স্পষ্টও হচ্ছে, এই রেপের ঘটনাটি রিপোর্ট করা হয়েছিল গত মাসের 28 তারিখে। আজকে আপনারা দেখুন কত তারিখ, আজও প্রথম অ্যারেস্ট হয়েছে। মানে আজ 33-34 দিন যাবৎ সেই ছেলেটি একটা রেপের মতন ঘটনায় দুর্গাপুরের বুকে ঘটিয়েছে, কিন্তু অ্যারেস্ট হয়নি। ইতিমধ্যে তাকে সুযোগ করে দেওয়া হয়েছে, একের পর এক সে অ্যান্টিসিপেটরি বেল প্লে করতেই পারে, সেটা তার স্ট্যাটিউটারি রাইট। কিন্তু একটা রেপের মতন ঘটনায় আপনারা চিন্তা করে দেখুন, এতদিন যাবৎ সেই ছেলেটাকে অ্যারেস্ট করা হয়নি। এটা কি চিন্তা করা যেতে পারে? গতকাল ডিসিপি সাহেবের সাথে দেখা করেছি, ইন পারসন রিকোয়েস্ট করেছি, তারপর দেখুন আজকে অ্যারেস্ট হয়েছে। 5 দিনের জন্য রিমান্ড দেওয়া হয়েছে। এর আগেও অলরেডি অ্যান্টিসিপেটরি বেল প্লে করেছিল জজ কোর্টে, সেটা রিজেক্ট হয়েছে। তবে অবশ্যই আমার মনে হয় পুলিশ যদি চাইতো তাকে অ্যারেস্ট করতে পারতো। আর এই সমস্ত ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, মানে একটা রেপের মতো ঘটনা ঘটিয়েছে। আর শুধু রেপ নয়, আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, এইখানে মেয়েটি নিজেকে, মানে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে। মেয়েটি নিজে আগে গলায় দড়ি নেওয়ার চেষ্টা করে। গলায় দড়ি যখন সে নিতে আনসাকসেসফুল হয়, তখন সে নিজের হাতের রিস্ট কেটে, ভেন কেটে, তারপর সে সেন্সলেস অবস্থায় থাকে। বাড়ির দরজা ভেঙে বাড়ির পরিজন যখন ঢুকেন, ওখানে সুইসাইড নোট পান। সেখান থেকে জানতে পারা যায় যে এই সমস্ত ঘটনা ঘটেছে। ওকে বিধাননগর হসপিটালে ট্রান্সফার করা হয়, সেখানে ওর ট্রিটমেন্ট হয়েছে, মেডিকেল রিপোর্ট আছে। কিন্তু সব থেকে খারাপ জিনিস হচ্ছে পুলিশের এই নিষ্ক্রিয়তাটা। গত 35 দিন যাবৎ এই দুর্গাপুরের বুকে একটা ছেলে এরম করে সিভিক ভলেন্টিয়ার হয়ে রেপ করে, এখনো পর্যন্ত সেই ছেলে কিন্তু পলাতক ছিল। কালকে ডিসিপি সাহেবের সাথে বলার সাথে সাথে আজকে কি করে অ্যারেস্ট হয়ে গেল? তাহলে এটাতে পুরো বোঝা যাচ্ছে যে পুলিশের মনোভাব কি আছে। সেটা এখনো আমি ইয়ে করিনি। আজকে বেলের জন্য এখানে পুলিশ রিমান্ডের জন্য প্রে করেছিল, 5 দিনের জন্য রিমান্ড দিয়েছে আমাদের সিএম। সুইসাইড নোটে স্পষ্টভাবে অ্যাকিউজের সম্বন্ধে দেওয়া আছে যে অ্যাকিউজ তাকে ক্রিমিনালি ইন্টিমিডেট করেছে, বলপূর্বক তার সাথে এই রেপের ঘটনাটা ঘটিয়েছে। শুধু তাই নয়, আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাইছি যে এটাতে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার আছে। তার কারণ হচ্ছে সে কিন্তু একা এই জিনিসটা করেনি। ও যখন প্রথমবার এই ঘটনাটি ঘটায়, মানে এই রেপ যখন করছিল প্রথমবার, তার কিন্তু ছবি তুলে নেয়। সেই ছবিটা দেখিয়ে দেখিয়ে বারে বারে তাকে এক্সপ্লয়েট করে। ও পরবর্তীকালে তার বাকি বন্ধুবান্ধবদের কাছেও তাকে বলে যে তোকে যেতে হবে, তা নাহলে ভিডিওটা আর ছবিটা নেটে ভাইরাল করে দেওয়া। বন্ধুদেরকে সুযোগ করে দেওয়া। তাকে বলছিল যে আমার 7.5 লাখ টাকা, ওর মিসেসের নাকি, মানে সেই অ্যাকিউজ সিভিক ভলেন্টিয়ারের মিসেসের নাকি ক্যান্সার কাইন্ড অফ কিছু ডিজিজ আছে, সেই ডিজিজের জন্য তার পয়সার দরকার, যার জন্য পয়সা আমার দরকার, যদি তুই দিবি না। আর যখন ওই মহিলাটি সামলাতে না পারে এই ব্যাপারগুলো, তখন মহিলাটি নিজেকে প্রাণঘাত করার চেষ্টা করে, আত্মহত্যার চেষ্টা করে। তারপর বাড়িতে সুইসাইড নোট পাওয়া যায়, যেখান থেকে এই জিনিসটা লাইটে এসেছে। গত বছরের মানে অক্টোবর মাসের লাস্ট উইক থেকে নিয়ে শেষ পর্যন্ত হয়েছে আপনার এই 11ই এপ্রিল 2026 পর্যন্ত হয়েছে। হ্যাঁ, আর না ওই অক্টোবর থেকে নিয়ে ওই আপনি এপ্রিল দেখুন কতদিন হচ্ছে ঘটনা ঘটেছে। মাল্টিপল টাইম এরকম করে গিয়েছে, ঠিক আছে। অ্যাবাটমেন্ট টু সুইসাইড আছে, আরও অনেকে এর সাথে জড়িত আছে।
পুলিশের কাছে আমার মানে অবশ্যই একটা আবেদন রইল, অ্যাজ এ অ্যাডভোকেট তো ঠিক, একটা সিটিজেন হিসাবে আবেদন রইল, এরকম নিষ্ক্রিয়তা চলবে না। আর বাকি যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হবে। এদিকে আদালত থেকে অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় পুলিশ যেই পথে সাধারণত অভিযুক্তদের নিয়ে যায় সেই পথ ব্যবহার না করে উল্টো দিকের রাস্তা দিয়ে দ্রুত সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে আদালত চত্বরে উপস্থিত বহু মানুষের মধ্যেই কৌতূহল ও প্রশ্নের সৃষ্টি হয়। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মামলা তদন্তে আর কি তথ্য সামনে আসে সেদিকে এখন নজর সকলের। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যাম্পাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপিসেন্টার। লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।